সালাম আলাইকুম। আমার হাতে এটা কি বলতে পারো? নিশ্চয়ই বলতে পারবে। এটা ত্রিভুজ। এটা কি কাজে ব্যবহার করা হয়? সমতল ভূমি মাপতে সহায়তা করে। হয়তো অনেকেই এটা জানো। আমি এর আগে বৃত্ত সম্পর্কে বলেছিলাম, বৃত্তর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলাম যে বৃত্ত আমাদের এখান থেকে আমেরিকা নিতে সহায়তা করে। কিভাবে? অর্থাৎ যে চাকা, ওই চাকা দিয়ে আমরা বিমানে প্রয়োগ করে, অর্থাৎ বিমানের সাহায্যে আমরা আমেরিকা চলে যাই। তারপরে বিমানের চাকা আছে, বাসের চাকা আছে দেখে আমরা বাসে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। রিক্সায় চাকা আছে দেখে রিক্সার চাকার সাহায্যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। এগুলো বৃত্তর সহায়তায় তৈরি করা হয়েছে। যাই হোক, আজকে আমার বিষয় ত্রিভুজ। চলো যাই ত্রিভুজ সম্পর্কে জানি। তো প্রথমেই ত্রিভুজের সংজ্ঞা। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ আমরা অনেক রকম অঙ্কন করতে পারি। যেমন মনে করো যে আমরা সমূহ ত্রিভুজ অঙ্কন যদি করি তাহলে তিনটি বাহু এরকম হবে এ বি সি, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। আর যদি মনে করো যে দুই বাহু সমান হয় সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি তিন বাহু সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ, দুই বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যদি কোনো বাহু সমান না হয় বিষমবাহু ত্রিভুজ। যাই হোক, আমি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক, এখন সমতল আমরা সাধারণত পানি ছাড়া কোনো সমতল ধরি না। তারপরও স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রমের জন্য সব কিছু, অর্থাৎ বোর্ডটা সমতল ধরে নেই, ফ্লোরটা সমতল ধরে নেই, এটা ধরে নেওয়া হয়। কিন্তু প্রকৃতিপক্ষে পানি ছাড়া কোনো সমতল হয় না। যাই হোক, ত্রিভুজের বৈশিষ্ট্য। চলো যাই কিভাবে ত্রিভুজের বৈশিষ্ট্য হয় দেখে আসি। ত্রিভুজের তিনটি বাহু আছে। এখন ভুজ মানে বাহু, আমি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। হ্যাঁ, তিনটি বাহু দ্বারা সীমা, তিনটি বাহু বলতে এ বি বি সি সি এ, তিনটি বাহু দ্বারা সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহু এ বি বি সি সি এ। ত্রিভুজের তিনটি কোণ আছে। কোণ তিনটা কি? অ্যাঙ্গেল বি সি এ, অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণ আছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করা যায়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।
ত্রিভুজের তিনটি মধ্যমা অঙ্কন করা যায়। ত্রিভুজের তিনটি মধ্যমা অঙ্কন করা যায়। এখানে একটা মধ্যমা, একটা মধ্যমা, একটা মধ্যমা। তোমরা জানো মধ্যমা কি? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। তাহলে আমি যদি এই শীর্ষবিন্দু ধরি, বিপরীত বাহু বিসি, এর মধ্যবিন্দু আমি ডি ধরলাম, তাহলে এডি হলো মধ্যমা। আবার এটা বিই মধ্যমা, সিএফ মধ্যমা। অর্থাৎ ত্রিভুজের তিনটি মধ্যমা অঙ্কন করা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? তিনটি। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে, অর্থাৎ এ বি সি তিনটি শীর্ষবিন্দু আমি ধরতে পারি। ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি এই বাহুকে বর্ধিত করি, এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। যে কোনো কোণ বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো দুইটি কোণ বিভক্ত করলে অন্তবৃত্ত অঙ্কন করা যায়। ত্রিভুজের যে কোনো দুইটি কোণ বিভক্ত করলে অন্তবৃত্ত অঙ্কন করা যায়। যেমন আমি যদি এই বি কোণকে বিভক্ত করি, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত ত্রিভুজের যে কোনো দুইটি কোণ বিভক্ত করলে সমানভাবে বিভক্ত, আমি একটু লিখছি সমানভাবে, সমানভাবে বিভক্ত করলে অন্তবৃত্ত অঙ্কন করা যায়। অর্থাৎ বি কোণকে যদি সমানভাবে বিভক্ত করি, সি কোণকে যদি সমানভাবে বিভক্ত করি, এখান থেকে একটা লম্ব টানলে পরে আমরা এরকম ভাবে সমবৃত্ত অঙ্কন অর্থাৎ অন্তবৃত্ত অঙ্কন করতে পারি। অন্তবৃত্ত কিভাবে? অ্যাঙ্গেল বি কোণকে দুই ভাগে বিভক্ত, সি কোণকে দুই ভাগে বিভক্ত, তারপরে যে বিন্দুতে মিলিত হয়ে ওইখান থেকে বিসির উপর লম্ব অঙ্কন করে আমরা কি করতে পারি? অন্তবৃত্ত অঙ্কন করতে পারি।
ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমদ্বিখণ্ডিত করে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমদ্বিখণ্ডিত করে উক্ত বিন্দু থেকে পরিবৃত্ত অঙ্কন করা যায়। যেমন আমি যদি বিসি বাহুকে এবং এসি বাহুকে বিভক্ত করি, অর্থাৎ এটাকে বিভক্ত করলাম এরকম, এটাকে বিভক্ত করলাম এরকম, এইখান থেকে টেনে আমরা পরিবৃত্ত এরকম অঙ্কন করতে পারি। অর্থাৎ যে কোনো দুইটি বাহুকে সমদ্বিখণ্ডিত করে যে ছেদবিন্দু মিলিত হবে ওই ছেদবিন্দু থেকে এই বি বা এ বা সি যে কোনো একটা যোগ করে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি। যে কোনো ত্রিভুজের তিনটি বহিবৃত্ত অঙ্কন করা সম্ভব। যে কোনো ত্রিভুজের তিনটি বহিবৃত্ত অঙ্কন করা সম্ভব। কিভাবে এটা সম্ভব? দেখা যায় যে এই ত্রিভুজের আমি যদি এক বাহু বর্ধিত করি এইখানে আমি বহিবৃত্ত অঙ্কন করতে পারি, আবার এই বাহুকে যদি বর্ধিত করি এখানে বহিবৃত্ত অঙ্কন করতে পারি, এই বাহুকে যদি বর্ধিত করি এখানে বহিবৃত্ত অঙ্কন করতে পারি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের তিনটি বহিবৃত্ত অঙ্কন করা সম্ভব। এখন 10 নাম্বার বৈশিষ্ট্যটা আমি লিখলাম না, এটা তোমরা উত্তর দেবা যে যদি মধ্যমা হয় ত্রিভুজের, তাহলে এই মধ্যমা এই ত্রিভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে তোমরা একটু চেষ্টা করো, দেখি পারো কিনা। তো আমি যে বৈশিষ্ট্যগুলো লিখলাম এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ তোমরা যতদিন পড়াশোনা করবে ততদিন এই বৈশিষ্ট্যগুলো তোমাদের প্রয়োজন হবে। যাই হোক, আমি আশা করি তোমরা হয়তো এগুলো একটু বোঝার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।